নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। 100 দিন হতে চলল উপদেষ্টা সরকারের, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। সেনাবাহিনী এবং যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর যে অভিপ্রায় দেখা যাচ্ছে সামনে, তাতে মনে হচ্ছে না যে খুব সামনেই যে ইলেকশন নির্ঘণ্ট ঘোষণা করবে, এবং যেটা প্রমিস করে তারা এই ক্ষমতা এসেছিল। এবং সেনাবাহিনী অবশ্যই বারবার বলেছিলেন কিছুদিন তদারকি সরকার চলবে, তারপরে ইলেকশন হবে। সেই সাধারণ নির্বাচন কবে হবে সেটা তো কেউই বলতে পারছেন না, কিন্তু যতদিন যাচ্ছে তত একটা স্বৈরাচারী সরকারের আর একটা নতুন রূপ দেখা যাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বুদ্ধিস্ট সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় যে টার্গেট করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। যদিও সেনাবাহিনী বলেছেন তাদের পাশে থাকবেন, বহু জায়গাতে রয়েছেন, কিন্তু তাও বহু জায়গাতেই প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত অঞ্চলেও হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। সেটা তো আমরা দেখেছি, খবরও আসছে। এখন অনেক কিছু সেন্সর করা হয়, অনেক কিছু খবর পাওয়া যায় না, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর যারা সংখ্যালঘু ওখানে রয়েছেন তারাও কিন্তু প্রচণ্ড ভয়ে আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন। তদারকি সরকারের অবশ্যই একটা ব্যর্থতা, এবং অবশ্যই আরেকটা বড় ব্যর্থতা, এটা তো সংখ্যাগুরু মুসলিম সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করছে। একইভাবে সংখ্যাগুরু মুসলিমদের মধ্যেও যে ভাগ আছে, শিয়া, সুন্নি, আহমেদিয়া, প্রচুর আছে পুরনো মাজার বাংলাদেশে। সেই মাজারকে কেন্দ্র করেও কিন্তু একটা সময় যাদের নামে মাজার হয়েছে, আউলিয়া বলা হয়, তাদের মারফত কিন্তু ইসলাম প্রচার হয়েছিল এবং ইসলাম বাংলাদেশে বহুল প্রচলিত হয়। তো তাদের যে মাজার, এবং সেই মাজার মৃতদেহ মারা যাওয়ার পরে যেখানে সাহিত্য রয়েছেন তাদের দেহ, তার উপর কেন্দ্র করে সেটা মাজার তৈরি হয়েছে। সেই মাজারগুলো বহু জায়গাতেই মাজার ভেঙে দেওয়া হচ্ছে, মানে মুসলিম একটা সেকশন আর একটা সেকশনকে আক্রমণ করছে তাদের বিশ্বাসকে। সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের চারিদিকে মাজার ভাঙাও চলছে, তার বিরোধিতাও চলছে, কারণ মাজারে যে সংস্কৃতি তার সঙ্গে একটা সুফিজমের একটা মিল রয়েছে। সেখানে হিন্দু মুসলিম সবাই বহু শতাব্দী ধরেই যান, এবং একটা সুন্দর একটা মেলবন্ধন। সেটা কেন্দ্র করেই একটা যে ধর্মনিরপেক্ষ একটা মানসিকতা বহু আগে থেকে কিন্তু একটা সেগমেন্টের মধ্যে প্রচলিত ছিল, এবং তার জন্য হিন্দু মুসলিমের যে ঐক্য সেটাও কিন্তু বহুদিন ধরেই ছিল। কিন্তু সেটাতে ফাটল ধরছে, এই মানসিকতাগুলো ফাটল ধরাচ্ছে। একইভাবে লালন শাহ, লালন সাই এবং লালন ফকির, বাউল সম্রাট, আমরা তার গুণগ্রাহী লালন সাই বা লালন ফকিরের যে মাজার, তার উপর কিছু কথা বলি। লালন সাহের যে মাজার, সেই মাজারে কিন্তু 3 দিনব্যাপী যে অনুষ্ঠান হয়, সেখানে বহু ভক্ত, বাউল সম্রাট লালন ফকিরের বহু ভক্ত, বহু গুণগ্রাহী তারা জমায়েত হন এবং সেখানেই থাকেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, মাছ থেকে শুরু করে বহু জায়গাতেই আছে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে হয়, এবং একটা মানুষও যারা আসেন তারা না খেয়ে যান না। শুনুন, তারাও বলছেন যে এই চারিদিকে মাজার ভাঙা হচ্ছে, লালন সাই আমাদের মনের মধ্যে রয়েছে। কয়েকজনের বক্তব্য আপনাদের শোনাবো, যে তারাও কিন্তু লালন ভক্ত এবং তারাও বহু দূর থেকে এসছেন, এবং তারাও অবশ্যই যে মাজার ভাঙার বিরোধিতা করছেন। এবং আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি তারাও আমরা জানি যে লালন ফকিরের যে মেলা, আর একটা নদিয়াতে, ঠিক বাংলাদেশ বর্ডার থেকে বেশি দূর না, সেখানেও কিন্তু ভারতের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয়। প্রচুর মানুষ সেখানে জমায়েত হন, এবং সেখান থেকে বাংলাদেশ থেকে অনেক ফকির, অনেক বাউল আসেন। অনন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এবং সুরের যে মূর্ছনা এবং অসাধারণ যে গানের, এবং অবশ্যই সে সুফিজমের একটা যে আমরা ছায়া দেখতে পাই, তার একটা রিফ্লেকশন দেখতে পাই এবং এই গানের মধ্যে দিয়ে। এবং সামাজিকভাবে এই যে বাউল লালন ফকিরের যে গান, লালন সাই বা বাউল সম্রাট লালনের যে গান, তার মধ্যে আমরা মাটির মানুষ, গ্রাম এবং বিভিন্ন যে কালচার, তার রিফ্লেকশন আমরা পাই, এবং আমরা নিজেদের এবং সেই জায়গাতে আমরা না থেকেও সেখানে আমরা পৌঁছে যেতে পারি, বা সেই পরিস্থিতিতে আমরা সেই জায়গাতে, সেই যে স্তরে, চিন্তার স্তরে আমাদের পৌঁছে দেয় এই অসাধারণ যে বাউল গান। এবং সেখানে যে দর্শন, সেই দর্শনও অসাধারণ গভীর একটা দর্শন। সেই দর্শন নিয়েও কিন্তু
অনেক মানুষ চর্চা করছেন, অনেক মানুষ ছুটে আসেন জানার জন্য, সারা পৃথিবী থেকে আসেন। তো এখন আপনারা দেখুন যে বাউল সম্রাট লালন ফকিরের যে মাজার আছে যেখানে উনি শায়িত রয়েছেন, সেই মাজারে যে প্রোগ্রামগুলো হচ্ছে, যারা আসেন তারা বহু দূর থেকে আসেন। আপনারা দেখুন। জান্নাত আমরা পাবো না, আমার নরকে যাবো, তোমার কি সমস্যা? আমার জান্নাতের আশায় পাগলামি করি না। আউলিয়া ওলিওম ওলিওম ডাইরেক্ট ওলিওম আমি। কেন মাজারটা ভাঙবি? লালন শাহ পুরা বিশ্বই লালন শাহ চলছে, কেন লালন শাহ মাজারটা ভাঙবি? সাইজের একজন মহামানব, মহামানব আল্লাহর আউলিয়া ওলি, তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। এই জন্য এত লোক আসছে, অনেক সন্ন্যাসী আসছে এখানে মিলন মেলা প্রেম করতে, বুঝছো? আপনারা দেখলেন এই যে এতগুলো মানুষ এখনো কিন্তু এসে জড়ো হচ্ছেন, এবং চারিদিকে যে মাজার ভাঙা হচ্ছে, মাজার বিরোধী যে মুসলিমদের একটা বড় সেগমেন্ট যারা মাজারগুলো ভাঙছে, সেই ভয় উপেক্ষা করে, আতঙ্ক উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষ আসছেন, তারাও এর বিরোধিতা করছেন। আমরাও বলবো যে বাংলাদেশে কিছু মুসলিম যেমন হিন্দুদের উপর আক্রমণ করছে, ঠিক একইভাবে কিছু মুসলিমের মধ্যেও একটা সেগমেন্ট আর এক দর্শনের মুসলিমদের উপর আক্রমণ করছে এবং মাজারগুলো ভাঙছেন। এগুলো বন্ধ করা হোক, এবং এগুলো দেখার দায়িত্ব অবশ্যই তদারকি সরকারের এবং সেনাবাহিনীর। তারা যখন হাত তুলে নেয় তো তাদের ব্যর্থতাটা সামনে চলে আসে, এবং অবশ্যই আমরা চাইব যে দ্রুত নির্বাচন যাতে বাংলাদেশে সম্পন্ন হয়, সাধারণ নির্বাচন। অবশ্যই আমেরিকান প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছেন, ট্রাম্প এসছেন, পলিসি আগের থেকে কিছুটা চেঞ্জ হবে। আশা করব যাতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং অবশ্যই যেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যেন নির্বাচন না হয়, সেটা একটা প্রয়াস দেখা যাচ্ছে। সেটা খুব অশুভ প্রয়াস একটা। ঠিক একইভাবে আগে যেমন বিএনপি অংশগ্রহণ করতো না, তো সবাইয়ের অংশগ্রহণ নিশ্চিত করে যেন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা হয়, এবং অবশ্যই যেন ধর্মনিরপেক্ষ যে সত্তাটা সংবিধানে বাংলাদেশ, সেটা যেন চেঞ্জ না করা হয়, সেটার একটা প্রয়াস দেখা যাচ্ছে। সামনের দিকে কোন দিকে যাবে বাংলাদেশ সেটা আমরা অবশ্যই নজরে রাখবো। আমরা এর পরবর্তী যে আপডেট আপনাদের দেব, পরবর্তী যেই ঘটনা ঘটুক সেটা নিয়ে একটু সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকের মতো আমি শেষ করছি। ভালো থাকুন। আমার প্রোগ্রাম ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস বক্সে কিছু লিখবেন। জয় ভারত, জয় বেঙ্গল।